বলেন, ঈমান এটা এত বড় একটা ধনভাণ্ডার, ঈমান এটা এত মহামূল্যবান একটা সম্পদ, যার দিলের ভিতরে সরিষার অণু পরিমাণ ঈমান থাকবে, আর সরিষার অণু পরিমাণ ঈমান নিয়ে আমার যে উম্মত মৃত্যুবরণ করবে, আল্লাহর রাসূল বলেন এরকম 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত ওই বান্দাকে দান করা হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি পরিমাণ মহামূল্যবান সম্পদ দান করেছেন। এই সামান্য ঈমান নিয়ে আমরা যে এখানে বসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে, এরা পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়ায় আর দেখে কোথায় আল্লাহ তাআলার জিকিরের মজলিস হয়, কোথায় কোরআনের মজলিস হয়, কোথায় হাদিসের মজলিস হয়। ওই মজলিসগুলোর চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বেষ্টন করে রাখে। আমরা তো আমাদের চর্মচোখে দেখতেছি, এই যে সামিয়ানা টানাইছে, একটা বেষ্টনী দিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা এটা বেষ্টন করে রাখছে। ও বেষ্টনী দিয়া আসমান পর্যন্ত এরা পৌঁছে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দারা ওইখানে বৈশা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন সব জানে, এরপরেও ফেরেশতাদের জবান থেকে বান্দার প্রশংসা শুনতে চাই। ফেরেশতারা বলে, ও আল্লাহ, আপনার বান্দারা আপনার গুণগান করে আপনার বরত্বের প্রকাশ করতেছে। আল্লাহ তাআলা বলে, আমার এই বান্দারা যে আমার বরত্বের প্রকাশ করতেছে আমাকে দেখছেনি? ফেরেশতারা বলে, না মাওলানা, দেখে নাই। আল্লাহ তাআলা বলে, যদি দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা ডাক দিয়ে বলল, আল্লাহ, যদি আপনার বান্দারা আপনাকে দেখতো তাহলে এক মুহূর্তের জন্যও অন্য কাজ করতো না, সব বাদ দিয়া সারাক্ষণ আপনার নামের জিকির করতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই বান্দারা আমার জিকির কইরা আমার কাছে কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলল, আল্লাহ, আপনার কাছে এরা জান্নাত চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা রে, আমার যে বান্দারা আমার কাছে জান্নাত চায় তারা কি আমার জান্নাতের নাজ নিয়ামত দেখেছেনি? ফেরেশতারা বলে, না মাওলা, না, দেখে নাই। আল্লাহ তাআলা বলে, আর কি চায়? ফেরেশতারা বলে, আপনার বান্দারা জাহান্নাম থেকে আপনার কাছে পানাহ চায়। আল্লাহ তাআলা বলে, আমার বান্দারা জাহান্নামের আযাব দেখেছেনি? ফেরেশতারা বলে, না মাওলা, না, দেখে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো, আমার যেই বান্দারা জিকিরের মজলিসে বসেছে, আমার যেই বান্দারা কোরআনের মজলিসে বসেছে, আমার যেই বান্দারা হাদিসের মজলিসে বসেছে, আর যারা জান্নাত চাইতেছে, জাহান্নাম থেকে পানাহ চাইতেছে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে গো, আমি আমার এই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি এদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নিলাম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাবের আওয়াজটা আর একটু উঁচু হওয়া দরকার। আবার সালাম দিচ্ছি, আপনারা সকলে উচ্চ আওয়াজে ইনশাআল্লাহ সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সকলে আমরা মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। বোরের চর বাটিপাড়া মধ্যের কান্দা ফকিরবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, বাবার বয়সী এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন জান্নাতি একটা পরিবেশে দ্বীনি কিছু আলোচনা করার ও শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, এটা এমন একটা বাগান যে বাগানের ভিতরে মানুষ ইচ্ছে করলেও বসতে পারে না যদি না আমার আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছে না করে। এই জন্য আমরা এখানে যারা উপস্থিত হতে পেরেছি বুঝে নিতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কল্যাণ চেয়েছেন, অন্যথায় আপনার আমার পক্ষে এই জায়গায় বসা সম্ভব হতো না। কারণ আপনার আমার মতো আরো এরকম বহু মানুষ আছে, দেখবেন মাহফিলের আশেপাশে এরা ঘোরাঘুরি করতেছে। আচ্ছা বলেন তো দেখি, এই মজমা কি এটা প্রতিদিন থাকবে? থাকবে না। তো আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জান্নাত কারা পাবে
এই বিষয়ে আলোচনা করেছেন। দুইটা কোয়ালিটি, দুইটা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্যই আমি জান্নাতুল ফিরদাউসের আয়োজন করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই দুইটা গুণ কি, দুইটা কোয়ালিটি কি, এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? আছে। কারণ দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে প্রতিনিয়তই অসংখ্য অগণিত নিয়ামত বিভিন্ন ভাবে, বিভিন্ন পদ্ধতিতে আমাদের উপরে আল্লাহ তাআলা নাজিল করতেছেন। কথা বলেন ঠিক কিনা? তন্মধ্য থেকে সবচাইতে দামি এবং সবচাইতে মূল্যবান নিয়ামত হলো ঈমান। সবচাইতে মূল্যবান নিয়ামত কি? ঈমান। কারণ ঈমান এত মূল্যবান কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলোকে যদি স্বর্ণ মুদ্রা দ্বারা পরিপূর্ণ করে রাখা হয়, এরপরেও আসমান জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলোর যে সমপরিমাণ স্বর্ণ হবে, এগুলোর মূল্য জান্নাতে একটা ইটের সমপরিমাণও হবে না। তাহলে জান্নাতটা কত দামি! পুরা পৃথিবী দিয়েও জান্নাতের একটা ইট কিনা যাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা নিয়ামত দান করেছেন, এমন একটা মহামূল্যবান ধনভাণ্ডার আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এটা এত বড় একটা ধনভাণ্ডার, ঈমান এটা এত মহামূল্যবান একটা সম্পদ, যার দিলের ভিতরে সরিষার অণু পরিমাণ ঈমান থাকবে, আর সরিষার অণু পরিমাণ ঈমান নিয়ে আমার যে উম্মত মৃত্যুবরণ করবে, আল্লাহর রাসূল বলেন এরকম 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত ওই বান্দাকে দান করা হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি পরিমাণ মহামূল্যবান সম্পদ দান করেছেন! এই সামান্য ঈমান নিয়ে আমরা যে এখানে বসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে, এরা পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়ায় আর দেখে কোথায় আল্লাহ তাআলার জিকিরের মজলিস হয়, কোথায় কোরআনের মজলিস হয়, কোথায় হাদিসের মজলিস হয়। ওই মজলিসগুলোর চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বেষ্টন করে রাখে। আমরা তো আমাদের চর্ম চোখে দেখতেছি, এই যে সামিয়ানা টানাইছে, একটা বেষ্টনী দিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা এটা বেষ্টন করে রাখছে। ও বেষ্টনী দিয়া আসমান পর্যন্ত এরা পৌঁছে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দারা ওইখানে বৈশা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন সব জানে, এরপরেও ফেরেশতাদের জবান থেকে বান্দার প্রশংসা শুনতে চাই। ফেরেশতারা বলে, ও আল্লাহ, আপনার বান্দারা আপনার গুণগান করে আপনার বরত্বের প্রকাশ করতেছে। আল্লাহ তাআলা বলে, আমার এই বান্দারা যে আমার বরত্বের প্রকাশ করতেছে, আমাকে দেখছেনি? ফেরেশতারা বলে, না মাওলানা, দেখে নাই। আল্লাহ তাআলা বলে, যদি দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, যদি আপনার বান্দারা আপনাকে দেখতো তাহলে এক মুহূর্তের জন্যও অন্য কাজ করতো না, সব বাদ দিয়া সারাক্ষণ আপনার নামের জিকির করতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই বান্দারা আমার জিকির কইরা আমার কাছে কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার কাছে এরা জান্নাত চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা রে, আমার যে বান্দারা আমার কাছে জান্নাত চায়, তারা কি আমার জান্নাতের নাজ নিয়ামত দেখেছেনি?
ফেরেশতারা বলে না মাওলা, না দেখে নাই। আল্লাহ তাআলা বলে আর কি চায়? ফেরেশতারা বলে আপনার বান্দারা জাহান্নাম থেকে আপনার কাছে পানাহ চায়। আল্লাহ তাআলা বলে আমার বান্দারা জাহান্নামের আযাব দেখেছেনি? ফেরেশতারা বলে না মাওলা, না দেখে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো। আমার যেই বান্দারা জিকিরের মজলিসে বসেছে, আমার যেই বান্দারা কোরআনের মজলিসে বসেছে, আমার যেই বান্দারা হাদিসের মজলিসে বসেছে, আর যারা জান্নাত চাইতেছে, জাহান্নাম থেকে পানাহ চাইতেছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে গো, আমি আমার এই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি এদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নিলাম।